Hey guys, Assalamu alaikum. It's Miss Revolution. Welcome back to my another vlog. So guys, আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে চিটাগাং নাইটে রাত 9:30 ছেড়ে দিবে বাসটা। তাহলে চলুন আজকে আমাদের সাথে থাকুন। ব্লগটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সো গাইস, আমরা এখন ফরিদপুর গোল্ডেন বাস কাউন্টারে বসে রয়েছি। আমরা বাসটা আসার সাথে সাথেই চলে যাব। আমরা প্রায় আধা ঘন্টা ধরে বসে রয়েছি বাসটা। ফাইনালি গাইস, আমাদের বাস চলে এসেছে। এই যে আমি বাসে বসে রয়েছি, এখন বাসটা ছেড়ে। সো গাইস, আমরা আমাদের ফুফুদের বাসায় চলে এসেছি। আমরা আসার সাথে সাথেই বৃষ্টি নেমেছে। ভালো ভাগ্য ওটা ভিজে যাই। মাত্র এসেই দাঁড়ালাম আর আপনার এখন রেস্ট নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি নামছে। আমরা চাইছিলাম যে আজকে আপনাদের ঘুরে ঘুরে গ্রামটাকে দেখাবো, কিন্তু দুঃখিত আমরা দেখাতে পারলাম না। ক্যামেরায় বৃষ্টি দেখা যাচ্ছে না, কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। সো গাইস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে চলে যাব আমাদের নিজেদের বাড়িতে। সো আর কি আমরা মাগরিবের আজান দিয়ে এখান থেকে রওনা দিয়ে দিব। আর চলুন আপনাদের এখানে একটা মাটির অনেক সুন্দর একটা ঘর আছে, সেটা আমি দেখাবো, ঠিক আছে? সো গাইস, এই যে আপনাদের কাছে বলেছিলাম একটা মাটির ঘর আছে। এই যে সেই মাটির ঘর আমি ফার্স্ট টাইম দেখেছি, জীবনে মাটির ঘর দেখিনি। আর আশেপাশে চারদিকে অনেক বিল্ডিং আছে, কিন্তু আমি এখানে এত বিল্ডিংয়ের ভেতরে একটাই মাটির ঘর দেখেছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমরা এখন মক্তবে চলে এসেছি। কই তোমাদের মক্তব? এটা হলো আমাদের মক্তব। মক্তবে নামাজ পড়াচ্ছে কে? তোমার মামায়? মামা। তোমার মামা। এই দেখুন এখানকার ওয়েদারটা কত সুন্দর। ওই দেখুন, আরে বাবা তুই দেখো, এক জোড়া কবুতর বসে রয়েছে ওখানে। হ্যাঁ, দুই জোড়া। এক জোড়া, ওয়াও, পাখি উড়ে যাচ্ছে। এখানকার ওয়েদারটা খুব ভালো এবং অনেক সুন্দর। ভাইরা, এখানে অনেক জঙ্গল। জঙ্গল না, সরি, এখানে হালকা ঘাস পাতা আছে, তেমন একটা জঙ্গল না। ওই দেখুন একটা গাছ ভেঙে পড়ে গেছে, কালকে ঝড় হয়েছিল। হ্যাঁ, কালকে ঝড় হওয়ার কারণে ফাইনালি গাইস, আমরা আমাদের কাউন্টারে বসে রয়েছি। গ্রিন টাউনের এখানে কাউন্টারটা, বাস কাউন্টার। আর কিছুক্ষণের ভিতরে বাস আসবে, তারপরে আমরা চলে যাব। ফাইনালি গাইস, আমাদের বাড়িতে আমরা চলে যাচ্ছি, যে আমাদের বাস ছেড়ে দিয়েছে রাত্রে। ফাইনালি গাইস, আমরা চিটাগাং থেকে চলে এসেছি আরও একদিন আগে। এখন আমরা সব আত্মীয় স্বজনদের দাওয়াত করেছি আমরা। আজকে তাদের খাওয়ার ডেট। আমরা এখন সবাইকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তাহলে সো গাইস, আমরা সবাইকে খাইয়েছি, এখন আমরা খাবো। তাহলে চলুন কি কি খাই তাহলে শেয়ার করবো। সো গাইস, এই যে আমাদের খাওয়া দাওয়া ডান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক করে দিবেন।